ছবি ও ভিডিও কখন করা বৈধ? এ ব্যাপারে ফিকহের কিতাবে স্পষ্টভাবে লেখা আছে। ইসলামে এমন অনেক বিধান রয়েছে যেসব বিধান সাধারণ অবস্থায় নিষিদ্ধ বা হারাম। সেসব বিধান প্রয়োজনের খাতিরে ভুক্তভোগী ব্যক্তি বিশেষের জন্য জায়েজ হয়ে যায়। ঠিক তেমনি একটি বিধান হলো মানুষ ও প্রাণীর ছবির বিধান। রাসূলের অনেক হাদিসে মানুষ ও প্রাণীর ছবি তোলা এবং সংরক্ষণ করা, যত্ন করা হারাম সাব্যস্ত করা হয়েছে। সাধারণ অবস্থায় ইসলামের এই বিধান কিয়ামত পর্যন্ত বহাল থাকবে, বলবৎ থাকবে। খামখেয়ালি করে বিলাসিতা বশত যারা মানুষ ও প্রাণীর ছবি তোলে, সংরক্ষণ করে, তারা হারাম কাজ করছে এবং গুনাহ করছে। কিয়ামতের ময়দানে তারা গুনাহগার ও অপরাধী হয়ে উঠতে হবে। কিন্তু ইসলামী বিধান শাস্ত্র ফিকহের পরিভাষায় জরুরত ও হাজত বলতে দুটি বিষয় রয়েছে। বাংলা ভাষায় বলা যেতে পারে নিতান্ত প্রয়োজনীয় অবস্থা। অত্যন্ত জরুরি অবস্থায় ছবি তোলা, ভিডিও করা, সংরক্ষণ করা এবং ব্যবহার করা জায়েজ ও বৈধ। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, বাংলাদেশ থেকে একজন হজ পালন করতে সৌদি আরবে যাবেন। এক্ষেত্রে অবশ্যই তাকে পাসপোর্ট করতে হবে এবং পাসপোর্ট করতে গেলে ছবিও তুলতে হবে। হজ পালনকারী ব্যক্তি বিলাসিতা করে এই ছবি তুলছে না, বরং নিতান্ত প্রয়োজনের খাতিরে তাকে ছবি তুলতে হচ্ছে। এভাবে ওয়াজ মাহফিল ও দ্বীনি আলোচনার ভিডিওগুলো যে ইসলামের প্রচারের স্বার্থে, যেহেতু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইসলামের বিরুদ্ধে অবস্থান নেওয়া হচ্ছে, এজন্য তার মোকাবেলা করার জন্য সোশ্যাল মিডিয়াকে ইসলামের পক্ষে ব্যবহার করা হচ্ছে। সুতরাং এই ব্যাপারে ইসলামের বিধান সুস্পষ্ট যে নিতান্ত কোনো প্রয়োজন ছাড়া মানুষ ও প্রাণীর ছবি তোলা, সংরক্ষণ ও ব্যবহার করা হারাম। শুধুমাত্র বিশেষ প্রয়োজনের ক্ষেত্রে ইসলামের পরিভাষায় যাকে জরুরত এবং হাজত বলা হয়, এমন ক্ষেত্রে ছবি তোলা, ভিডিও করা জায়েজ। অতএব আমরা কেবলমাত্র একান্ত প্রয়োজন অনুভব করে ছবি তুলব এবং ব্যবহার করব। আল্লাহ আমাদের সবাইকে সঠিক তথ্য জেনে শুদ্ধ আমল করার তৌফিক দান করুন।